ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে কুপিয়ে জখমের ঘটনায় প্রধান আসামি খোকন মজুমদার সহ ৩ আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা ডিবি পুলিশ। আসামিরা হলেন আমিনুর রহমান মজুমদার, প্রকাশ খোকন, নুরুন নবী ও বেলাল মুন্সি। ঘটনার পর থেকে আসামিরা দীর্ঘদিন ঢাকায় আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। সকালে তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফুলগাজী থানা পুলিশ আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তোলা হলে আপোষ করার শর্তে আসামি খোকনকে 10 দিনের জামিন মঞ্জুর করেন এবং বাকি 2 জন আসামিকে জেল হাজতে প্রেরণ করেন। আপনারা জানেন ইতিমধ্যে গত 7/4/2024 তারিখ ফুলগাজীতে প্রবাসীর স্ত্রী ফাতেমাকে এই সন্ত্রাসীরা এবং পাড়া প্রতিবেশী আর কি, তারা সন্ত্রাসীও বটে, তারা উঠিয়ে নিয়ে ফাতেমা আক্তারকে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জোফ খেতে ফেলে দিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীরা এবং লোকজন, বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। দীর্ঘ চিকিৎসা চলমান আছে। বাদীর এখনও আসামি, এই ভিক্টিমের এখনও চিকিৎসা চলমান আছে। আজকে 3 জন আসামি এই মামলায়, 1 নং আসামি, 2 নং আসামি এবং 6 নং আসামি যথাক্রমে, 1 হচ্ছে আমিনুর রহমান মজুমদার খোকন, 2 নং আসামি নুরুন নবী, 6 নং আসামি বেলাল মুন্সি। এই 3 জনকে পুলিশ গত রাতে ধৃত করে আজকে বিজ্ঞ আদালতে চালান করেন এবং হুজুর আদালতে দীর্ঘ শুনানি শেষে হুজুর আদালত 1 নং আসামিকে আপোষের সত্ত্বে আগামী 29/4/2024 পর্যন্ত জামিন প্রদান করেন। আর বাকি 2 নং আসামি এবং 6 নং আসামিকে ন্যায় বিচারে জেল হাজতে নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন। উল্লেখ্য এই যে গত 7 এপ্রিল শবে কদরের রাতে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নূরপুর গ্রামে সৌদি প্রবাসী বাড়ির উঠানে খড়ের গোদায় আগুন দিয়ে টোপ ফেলে সৌদি প্রবাসী ফারুকের স্ত্রী ফাতেমাকে তুলে নিয়ে যায় খোকন মজুমদারের লোকজন। স্বজনরা 999-এ ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা তাকে পাশের বাড়ির ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে আসে। অতিরিক্ত রক্তক্ষরণ অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেদিন সকালে ফুলগাজী থানায় 4 জনের নাম ও অজ্ঞাত 5 জনকে আসামি করে থানায় মামলা করেন ভুক্তভোগীর মেয়ে ফারহানা আক্তার। জুবায়ের হোসেন, ফেনী।